শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে গাছের সাথে ঝুলিয়েছে। যে কটা ভবন আমরা তৈরি করছি, একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ যায়নি, হামলা করেনি, আগুন দেয়নি। উদ্দেশ্যটা কী? এখানে শিবির পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে? এই দুর্বৃত্তদ শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। এবার অত সহজে ছাড়া হবে না। আমাদের অনেকে বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো। আমি রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে এসেছি। আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে, তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি। কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। কারণ আমি তো কখনো এটা চাইনি। কারণ আমি যখন 81 সালে দেশে ফিরে আসি, প্রতি রাতে কারফিউ ছিল। জিয়াউর রহমান যতদিন দেশ চালিয়েছে রোজই কারফিউ। 2009 থেকে এই পর্যন্ত দেশটাকে ওটুকু তুলতে পেরেছে বলে আজকে সেইটাকেই ধ্বংস করা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না। তা আপনাদেরকে এই জন্যই আমি রাখছি যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে। আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন।